কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে আশঙ্কাই সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক এলাকায় প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে ক্রমেই নিম্নচাপে রূপ নেবে এবং তারপর গভীর নিম্নচাপ, এবং সেটি আরও শক্তিশালী হয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ারের রূপ নেবে, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে কতটা প্রভাব পড়তে পারে এবং কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং এছাড়াও দক্ষিণের রাজ্যগুলিতে কেমন এফেক্ট পড়বে, এছাড়া ভুবনেশ্বর থেকে শুরু করে উড়িষ্যায় কেমন প্রভাব পড়বে, কোন দিকে যাবে ঘূর্ণিঝড়, বাংলার দিকে গতিপথ কতটা পরিবর্তন করে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দিই আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে আপনারা দেখছেন গ্লোবাল সিস্টেম ফোরকাস্টের একদম সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে লাইভ আপডেট। প্রথমে আমরা চলে আসলাম বুধবার 26 তারিখের সকাল থেকেই কেমন থাকবে দিনভর আবহাওয়ার গতি প্রকৃতি, এবং শীতের পথে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং কোন কোন জেলাগুলিতে আরও শীত বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে শীতের পথে কিছুটা হলেও বাধা রয়েছে, কারণ তাপমাত্রা একদম নিম্নমুখী হয়নি যদিও বা, তবে কি 2 দিন ধরে কিন্তু মোটামুটি শীত পড়ছে। এর কারণ এদিকে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু কিছুটা শীতের প্রভাবে বাধা রয়েছে, যদিও বা 10 ডিগ্রি নিচেও তাপমাত্রা নামবে বলে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মধ্যেই, এবং জেনে নেব প্রথমে বুধবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। বুধবার 26 তারিখ সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং মেঘমুক্ত আকাশ। বাংলাদেশের খুলনা থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং দিনভর মেঘমুক্ত আকাশ। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে সকাল থেকেই থাকবে দিনভর রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার আকাশ। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে জানাবো। এদিকে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলি, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে মেঘালয়, মিজোরাম সমস্ত রাজ্যের আকাশে মোটের উপর রৌদ্রোজ্জ্বল এবং শুকনো হাওয়া বয়ে যাবে। তবে এদিকে আমরা যদি একটু বৃষ্টির আপডেটটা দেখি, তার আগে তাপমাত্রাটা একটু দেখে নিই যে কোন কোন এলাকাগুলিতে বুধবার সকাল থেকেই ভালো শীতের পরিমাণ বা শীতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে গেলে কলকাতায় তাপমাত্রা বুধবার সকালে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনা জেলায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর 24 পরগনা জেলায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদের দিকে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং বীরভূমে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা মোটের উপর 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী, এবং পশ্চিমের বাঁকুড়া জেলায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী হয়েছে। গত কয়েকদিনের থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হয়েছে, এবং ঝাড়গ্রাম জেলাতেও মোটের উপর তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শীতের কিন্তু ভালোই কাঁপুনি লক্ষ্য করা যাচ্ছে একাধিক জেলাগুলিতে। বরিশালে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 17 ডিগ্রি, কুমিল্লাতে 16 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 17 এবং মেহেরপুরে 16 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 16 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে
14°C। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু একটা শীতের আমেজ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। গত দুদিন ধরেই ভালোই কিন্তু উত্তরে হাওয়ার দাপটও লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের দেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের দিকে মোটামুটি 11 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। বুধবার সকালের দিকে থাকবে এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে 15°C, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 15 থেকে 16°C, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকবে 16°C, মালদহ জেলায় থাকবে 15°C তাপমাত্রা। অর্থাৎ ভালোই কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হতে লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিনের মধ্যে আবারও। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা নামতে না পারলেও বেশ কিছুটা কিন্তু শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং 2 ডিগ্রি তাপমাত্রা একাধিক জেলাগুলিতে নিম্নমুখী হয়েছে। তবে আমরা যদি দেখি যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জানিয়ে দিই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আরও শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু খবর রয়েছে। এবং বুধবার সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়ায় মোটের উপর শুকনো থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার 26 তারিখ নেই। বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বৃহস্পতিবার 27শে নভেম্বর নাগাদ কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্বের রাজ্যগুলিতেও বৃহস্পতিবার 27 তারিখ আসাম থেকে শুরু করে মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবারও একই পরিস্থিতি, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এই 3 দিন আপাতত বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়ায় বিরাজমান থাকবে। তবে আমরা প্রথমে জানিয়েছিলাম যে একটি ঘূর্ণিঝড় কিন্তু আবারও দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে, যে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কোথায় কোথায় কেমন পড়তে চলেছে সেই আপডেট আমরা চলে আসলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে যদি আমরা একটু মঙ্গলবার 2রা ডিসেম্বরের দিকে যাই তাহলে দেখতে পাবো আমরা তার আগে সোমবার 1 ডিসেম্বর যদি দেখি তাহলে মোটের উপর এই মুহূর্তে একটি কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণ বঙ্গোপসাগরে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটি অটোমেটিক একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্তটি সোমবার 1 ডিসেম্বর নাগাদ এটি রীতিমতো কিন্তু আবার পূর্ব দিকে সরছে, অর্থাৎ দক্ষিণ থেকে পূর্ব দিকে সরছে এই ঘূর্ণাবর্তটি। এবং এই ঘূর্ণাবর্তটি মঙ্গলবার 2রা ডিসেম্বর নাগাদ আরও কিছুটা কিন্তু পূর্বের দিকে সরছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি ধীরে ধীরে কিন্তু শক্তি সঞ্চয় করে নিম্নচাপের রূপ নেবে বুধবার 3রা ডিসেম্বর, অর্থাৎ সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু এটি নিম্নচাপের রূপ নেবে। এবং সেই নিম্নচাপের রূপ নিয়ে এটি কিন্তু মোটের উপর পোর্ট বিলার অর্থাৎ এদিকে আন্দামান সাগরের কাছে গিয়ে কিন্তু এটি নিম্নচাপের রূপ নেবার সম্ভাবনা রয়েছে শক্তি সঞ্চয় করে। এবং সেটি বৃহস্পতিবার 4 ডিসেম্বর নাগাদ আরও কিছুটা শক্তি বাড়িয়ে এবার কিন্তু এটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। দেখেছেন প্রথমে পূর্ব দিকে এসে কিন্তু এটি আবার উত্তর দিকে গতিপথ পরিবর্তন করেছে। এর ফলে এই ঘূর্ণিঝড়টি বিশেষ করে কিন্তু সম্ভাবনা রয়েছে তৈরি হওয়ার বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে। তবে এই ঘূর্ণিঝড়টি বিশেষ করে যদি উত্তর দিকে বরাবর এগোয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল থাকবে। এর ফলে যদি আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে তাহলে উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে একাধিক জেলাগুলিতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এদিকে যদি দক্ষিণ দিকে এগোয় তবে কিন্তু তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম অথবা বিশাখাপত্তনম অথবা বিজয়ওয়াড়া, কাকিনাড়া এসব অংশ বা নেল্লোর, চেন্নাইয়ের দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনাও থাকতে পারে। তবে এই ঘূর্ণিঝড়টি কোন দিকে অভিমুখ বা বাঁক নেয় সেটা কিন্তু এই মুহূর্তে এখনও স্পষ্ট নয়। এখন এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃহস্পতিবার 4 ডিসেম্বর পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে কিন্তু এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং সেটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে বৃহস্পতিবার মধ্যরাত অথবা শুক্রবার সকালের দিকে এটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবার প্রবল সম্ভাবনা রয়েছে, যে ঘূর্ণিঝড়ের নাম সেনিয়ার।
এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এই কনকনে শীত বা ঠান্ডার মধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে কিন্তু একাধিক জেলাগুলিতে ব্যাপক বা প্রচণ্ড ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা কিন্তু মোটের উপর থেকেই যাচ্ছে। তবে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও স্পষ্ট বিস্তারিত জানাবো যে ঘূর্ণিঝড়ের গতিপথ বা অভিমুখ কোন দিকে এগোয়। যেহেতু আমাদের কাছে বৃহস্পতিবার 4 ডিসেম্বরের পর্যন্তই আপডেট রয়েছে, এর পরের আপডেট নেই, তাই আগামী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো এই গতিপথ কোন দিকে যাচ্ছে এবং ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এবং ঠিক কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।